नमस्कार, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এর আগে আমরা কি দেখলাম? 14ই আগস্ট রাত্রি 11:55 যে সারা রাজ্যের মহিলারা রাত দখল করো প্রোগ্রামে উপস্থিত হয়েছিল এবং তারা সেইখানে রাত দখল করেছিল এবং সেইটা পরবর্তীকালে জানেন যে আরজি করে এক বিধ্বংসী ব্যবস্থা হয় যাতে নাকি ওই মুখ ঘুরিয়ে দেওয়া যায়। এরপরে আরেকটা জিনিস আমাদের সামনে আসলো। জানেন আজকে রবিবার ডার্বি ম্যাচ ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। আমরা কি দেখে অভ্যস্ত? বরাবরই দেখেছি মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ মানেই মোহনবাগান সাপোর্টারের সঙ্গে ইস্ট বেঙ্গল সাপোর্টারের মারামারি, ঝগড়া, নানান রকম তর্কাতর্কি। তার জন্য দেওয়া হতো প্রচুর পুলিশ প্রোটেকশন, মাঠের মধ্যে গন্ডগোল। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত, এটা ছোটবেলা থেকে আমরা তাই দেখছি। ইস্ট বেঙ্গল যেমন মোহনবাগানের বিরুদ্ধে, মোহনবাগান তেমনি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এবার আমরা কি দেখতে পাচ্ছি? এই আরজিকর কাণ্ড ঘটার পর তড়িঘড়ি এই ডার্বি ম্যাচকে বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন মানেই রাজ্য সরকার। বন্ধ করে দিল কিসের আশঙ্কায়? তারা এটাই আশঙ্কা করেছিলেন যে এখানেও সেই আন্দোলন হতে পারে যে বিচার চাই। এই যে আরজিকর কাণ্ডে এই নিহত মহিলা জন্য বিচার চাই, এই আন্দোলন হতে পারে, সেটা অনুমান করেই তারা সেই ডার্বি ম্যাচ বন্ধ করে দিল। কিন্তু তাতে ক্ষান্ত হয়নি। এই যে মিলন, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের সাপোর্টাররা আজকে কিন্তু তারা উপস্থিত হচ্ছে এবং দেখতে পাচ্ছি একের পর এক মিছিল আসছে, তারা এক জায়গায় জড়ো হচ্ছে। এরই মধ্যে প্রশাসন কি ব্যবস্থা করেছে? প্রচুর পুলিশ প্রোটেকশন দিয়েছে, দিয়ে তারা তাদেরকে আটকাচ্ছে এবং 144 ধারা এবং 163 ধারা লাগু করেছে যাতে ওরা 200 মিটারের মধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাতে পৌঁছতে না পারে। যে করেই হোক প্রতিবাদ আটকাতে হবে। উদ্দেশ্য দেখতে পাচ্ছি রাজ্য সরকারের, যে রাজ্য সরকারের যে কার্যকলাপ চলছে তাকে যেন প্রকাশ করা না যায়, তাতে আটকাতেই হবে যেরকম ভাবে। কিন্তু মানুষ যেভাবে জেগে উঠেছে তাকে কতদিন এইভাবে আটকানো যাবে? কারণ আমরা সেই রাত জাগো প্রোগ্রামে, রাত দখল করো প্রোগ্রামে যেটা দেখেছি, আজকে দেখতে পাচ্ছি সেই অভিনব পদ্ধতিতে যেটা কোনোদিন দেখা যায়নি। আজকে এই ইস্ট বেঙ্গল সাপোর্টার বা এবং মোহনবাগান সাপোর্টার তারা যে মাঠে এসছে, তারা পতাকা বিনিময় করছে, কোলাকুলি করছে এবং তারা একই কণ্ঠে বলছে আরজি করের এই মৃত মহিলা ডাক্তারের বিচার চাই। এইটাই তাদের উদ্দেশ্য। আর আরেকটা উদ্দেশ্য, যাতে এরকম ভাবে আর কোনোদিন এইভাবে না হয় কোনো মৃত্যু, প্রত্যেকে যেন নিরাপত্তা পায়, প্রত্যেক মহিলা যেন নিরাপদ থাকে এ রাজ্যে, সেটা নিশ্চয়ই রাখতে পারছে না রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকার। ডার্বি ম্যাচ ক্যান্সেল এই ভয়েই যে এইখানে কিন্তু একত্রিত হতে পারে এই আন্দোলন, এইখানে সেই ভয়টাই পেয়েছে এই রাজ্য সরকার। তারা আজ করেছিল যে এইখানেই সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে, এই 60-63 হাজার লোকরা একত্রিত হয়ে আবারও সেই আন্দোলনটা গড়ে তুলবে। সেই আন্দোলনকে ব্যাহত করবার জন্যই ডার্বি ম্যাচ বন্ধ করে দেওয়া হলো এবং এখন তারা কিন্তু একেবারে নিশ্চিত যে তারা মাঠে আসবেই।
তারা তাদের এই প্রতিবাদ সূচি পালন করবে। সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, মাঠের চারিদিকে এত পুলিশ, সেখানে তারা ঢুকতে পারছেন না, কিন্তু তারা হেরেও যায়নি। তারা কিন্তু একদম এইভাবে পরিকল্পনাবদ্ধ যে তারা এই আন্দোলন করবেনই, এই জাস্টিস চাইবেনই, এবং তারা দলে দলে যোগ হচ্ছে। এবার আমাদের ধারণা যে এরপরে যদি বিশৃঙ্খলা হতে পারে, পুলিশ অত্যাচারও করতে পারে, কারণ লাঠি, টিয়ার গ্যাস সমস্ত নিয়েই পুলিশ কিন্তু সক্রিয়। অথচ যেদিনকে আরজিকর কাণ্ড ঘটল সেদিনও পুলিশ দাঁড়িয়ে ছিল, কিন্তু একটি কাজও করেনি। আজকে কি পুলিশ করে সেটাও একটা দেখবার বিষয়। এই শান্তিপূর্ণ আন্দোলনকে তারা ভেস্তে দেওয়ার ব্যবস্থা করবেই মনে হচ্ছে। যেভাবে পুলিশ প্রশাসন আগে থেকেই তারা প্রেস কনফারেন্সে বলছেন যে আসবেন না আপনারা, এটা শুনছেন এক এক করে ফোন করে সমস্ত যারা নাকি এইটা প্রোগ্রামটা করছে, আসবে যারা খেলা দেখতে, মোহনবাগান সাপোর্টার, ইস্টবেঙ্গল সাপোর্টার, তাদেরকে ফোন করে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে মাঠে আসবেন না, খেলা তো হচ্ছে না, আপনারা কি করতে আসবেন। অতএব তাদেরকে আসতে বারণ করা হচ্ছে। কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য একটা আছেই এই মাঠে একত্রিত হওয়ার, সেটা হচ্ছে এর বিচার চাওয়া। আরজিকর কাণ্ডের যে মহিলা ডাক্তার, তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার বিচার সত্যিকারের পাওয়ার জন্য। কারণ আমরা দেখতে পেয়েছি যে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু খুব একটা ভালো লাগেনি সাধারণ মানুষের, যেন কোনো রকমে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা একটা হয়েছিল। তারই বিচার চাইতে আজকে মাঠে উপস্থিত সমস্ত যুব সমাজ, কারণ খেলা দেখতে এসছে কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সাপোর্টাররাই, এবং যুবক থেকে সাধারণ বয়সী, কারণ এই ক্ষেত্রে খুব বৃদ্ধ লোকেরা মাঠে পৌঁছতে পারে না। এইখানে সোচ্চার হয়েছে সেই প্রতিবাদ, সেই অভিনব প্রতিবাদ। দেখুন 4:38 মিছিলে যোগ দিল মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টার, যারা মোহামেডান সাপোর্টার। অতএব সেই সাপোর্টাররাও আজকে এই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দলের যে ডাক, যে আন্দোলনের ডাক, যে বিচার চাওয়ার যে ডাক, সেই ডাকে সাড়া দিয়ে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান তিনজনে একের সঙ্গে এক মিলেছে। অতএব তিন ভাই এক জায়গায় এসছে, তার একটাই কারণ, এই আরজিকর কাণ্ডের এর বিচার চাই। বিচারকে কোনো রকমভাবে লঙ্ঘিত করা যাবে না। বিচার যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন পায়, এবং নিরাপত্তা, পরবর্তীকালে নারীদের নিরাপত্তা সুরক্ষিত হয়, সেই দিকে নজর রেখে আজকে এই যুব সমাজ তারা এই ডাক দিয়েছে। তাই দেখব যে সত্যিকারের 5টা থেকে এই প্রোগ্রাম, বিকেল 5টায় এই খেলার কথা ছিল, 5টার সময় আরও কি ঘটে, পুলিশ কি ব্যবহার করে, কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করে, তাদের আন্দোলনকারী, নিরীহ আন্দোলনকারীদের ওপরে কিভাবে অত্যাচার করে, না শান্তিপ্রিয়ভাবে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ঠান্ডা করতে পারে, বা আন্দোলন কোন পর্যায়ে পৌঁছয় সেদিকে নজর রাখব। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।